আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড। আসলে ইনকাম ট্যাক্সের কিন্তু সময়সীমা কি, স্পেশালি যে রিটার্ন সাবমিশনের সময়সীমা কিন্তু বর্ধিত করা হয়েছে, আপনারা জানেন সবাই। তো আমরা যারা এখনও দেইনি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু এবার রিটার্ন সাবমিশন স্পেশালি বাধ্যতামূলক করা হয়েছে। তো সবাইকে রিটার্ন সাবমিশন করতে হবে অ্যাকচুয়ালি। তো রিটার্ন সাবমিশন প্রক্রিয়াটি কিন্তু একটু ডিটেলস, যারা আমরা ডিটেলস রিটার্ন যারা সাবমিশন করি আসলে তাদের একসঙ্গে অনেকগুলো পেজ আর কি পূরণ করতে হয়, ফিল আপ করতে হয়। তো তারই ধারাবাহিক অংশ পেজগুলো স্পেশালি ধারাবাহিকভাবে উপস্থাপন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি যে আসলে প্রত্যেকটা পেজ যদি এক্সট্রা ডিসকাশন করা যায় তাহলে কিন্তু একটা ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন, বা আপনারা আস্তে আস্তে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন আসলে। তো আপনাদের বোধগম্যতা বিষয়টা কিন্তু ইজি হবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো ভাবলাম যে এই জন্য আমি স্পেশালি পেজ মানে বলতে গেলে সিঙ্গেল পেজ ডিসকাশন যাকে বলা হয়, যে আসলে সিঙ্গেল টপিক ডিসকাশন একে বলা হয়। সিঙ্গেল টপিক ডিসকাশনে নিয়ে একটি আজকে ভিডিও, মানে আজকে দ্বিতীয় ভিডিও অ্যাকচুয়ালি, মানে প্রথম পেজের পর আজকে দ্বিতীয় পেজে আর কি ডিসকাশন হবে। প্রথম পেজ ডিসকাশন সংক্রান্ত ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, পাশাপাশি আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে। তো আজকে দ্বিতীয় ডিসকাশন, দ্বিতীয় পৃষ্ঠার ডিসকাশন অ্যাকচুয়ালি, দ্বিতীয় পেজ, সেকেন্ড পেজ ডিসকাশন যাকে বলা হয়। তো সেটি হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড IT10B রিকোয়ারমেন্টস। আপনারা মনে রাখবেন, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড IT10B রিকোয়ারমেন্টস। আমরা জানি যে ধাপে ধাপে কিছু পেজ কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হয়। প্রথমটি আপনারা জানেন অ্যাসেসমেন্ট অ্যান্ড হেডস অফ ইনকাম সংক্রান্ত ভিডিও আমি করেছি, এটা কিন্তু ফার্স্ট পেজ। আর আজকে সেকেন্ড পেজ হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড IT10B রিকোয়ারমেন্ট। তো চলুন আমরা এখন মূল ভিডিও মানে ডেস্কটপ স্ক্রিনে গিয়ে আমরা ডিটেলস সংক্রান্ত জেনে আসি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে, ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এখন চলে যাব মূল IT10B এর ওয়েবসাইটে। আমরা এখন ইন্ট্রোডিউসিং হব, মানে পরিচিত হব অ্যাডিশনাল ইনফরমেশন পেজটা এবং IT10B রিকোয়ারমেন্টস। তো চলুন আমরা মূল হোম পেজে চলে যাই, এবং মূল আমাদের যে ডিজায়ার্ড পেজে আমরা চলে যাই। তো এই জন্য আমি বের করে রেখেছি, জাস্ট আমরা চলে এসেছি। দেখেন আমাদের যেটা বলেছিলাম, আমরা এই পেজটার আজকে ডেসক্রিপশন হবে অ্যাকচুয়ালি, মানে বর্ণনা করা হবে। প্রথমে আমরা যদি লেফট সাইডে দেখি অ্যাডিশনাল ইনফরমেশন, বাড়তি তথ্য। এইখানে প্রথমে যেটা দেওয়া আছে যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তার মানে আপনার যে প্রধান আয়ের উৎসর জায়গাটা লাগবে। তো সেটা আপনি কোথা থেকে মানে ইনকাম করে থাকেন, সেই ইনকামের লোকেশনটা অ্যাকচুয়ালি লাগবে। তো এইখানে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানেও কিছু বুঝার আছে। দেখেন সিলেক্ট ওয়ান, মানে একটা সিলেক্ট করতে বলতেছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটা আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেই যে আসলে এই যে সিটি কর্পোরেশন, স্পেশালি লার্জ সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আয়কর দিতে হয় 5,000 টাকা ন্যূনতম, মানে সর্বনিম্ন কত, 5,000 টাকা, যেটা লার্জ সিটি কর্পোরেশন। আর আদার সিটি কর্পোরেশনগুলো কিন্তু 4,000, আর এনি আদার এরিয়া মানে 3,000 ন্যূনতম কর। তো আমরা তাহলে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামে আমরা কি বুঝলাম, যে আসলে এটা লোকেশন বুঝাচ্ছে আমরা যে জায়গাতে বাস করি বা যে জায়গা থেকে আমরা মানে অর্থ উপার্জন করি বা আয় করে থাকি, সে জায়গাটা কি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে, না সাউথ সিটি কর্পোরেশনের আন্ডারে, না চট্টগ্রাম সিটি কর্পোরেশন, না অন্য কোনো সিটি কর্পোরেশন, না অন্য কোনো জায়গায় এনি আদার এরিয়া। এনি আদার এরিয়া বলে কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্ট এক্সক্লুডিং সিটি কর্পোরেশন, কিন্তু এনি আদার এরিয়া থাকতে পারে, তার মধ্যে ডিস্ট্রিক্ট এবং থানা অন্তর্ভুক্ত। যেমন আমি দিয়েছি এনি আদার এরিয়া, যার রিটার্নটি আমি পূরণ করছি তিনি হচ্ছে একটা থানায় বসবাস করে, তাহলে তার জন্য প্রযোজ্য হবে অ্যাপ্লিকেবল
আর ডিস্ট্রিক্টে হলেও কিন্তু হবে, এনি আদার এরিয়া অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা পয়েন্টটা চলে যাই, ওয়ার উইন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার। এখানে বোঝাচ্ছে যে তা বাদেও যদি এই রিটার্নটি যদি কোনো যোদ্ধাহত মুক্তিযোদ্ধার হয়ে থাকে তাহলে কিন্তু টিক দিতে হবে। এখানে টিক দিলে কিন্তু অনেক অপশন আসবে, গ্যাজেট নাম্বার চাপবে, শুধু গ্যাজেট নাম্বার দিলে হয়ে যাবে। তো এখানে পারসন উইথ ডিসএবিলিটি, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে রেফারেন্স নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে। তাহলে আমরা প্রথমটাতে কী পেলাম, গ্যাজেট নাম্বার কিন্তু দিতে হবে যদি আপনি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হন। আরেকটা কি আছে, পার্সন উইথ ডিসএবিলিটি, যদি আপনি কোনো প্রতিবন্ধী ব্যক্তি হন সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে। আরেকটা আছে কি না, আরেকটা নাই, আমি জাস্ট তুলে দিচ্ছি। এখন আরেকটা সর্বশেষ আমাদের অপশন আছে, ক্লেইম বেনিফিট। আমি আর ঠিক দিই না, ক্লেইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসএবিলিটি। তার মানে বলতেছে যে এখানে আপনি যদি কোনো বৈধ কোনো প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক হিসাবে নিজেকে দাবি করেন, তো তার জন্য কিন্তু এই মানে আপনি এই ক্রাইটেরিয়ায় পড়লে কিন্তু টিক দিতে হবে। এখানে টিক দিলে আমাদের কিছু অপশন এসেছে, নেম অফ দ্য চাইল্ড, আপনি কোন চাইল্ডের দিচ্ছেন আর কি, পক্ষে কিন্তু আয়কর দিচ্ছেন, সেটা ডিসএবিলিটি রেফারেন্স নাম্বার দিতে হবে। এখন ডিসএবিলিটি রেফারেন্স বলতে কি, দিস দ্য ইস্যু নাম্বার অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এখন বলতেছে যে এই যে প্রতিবন্ধী ঘোষণা করা হয়েছে কোন সংস্থা কর্তৃক, তার কিন্তু ডিসএবিলিটি রেফারেন্স নাম্বারটা দিতে হবে। এখন কোন তারিখ থেকে তার ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। আমরা যে কোশ্চেন মার্কে ধরি তাহলে কিন্তু আমাদেরকে একটু বুঝাই দেবে, দ্য ডেট মেনশন ইন দ্য অ্যাফোরসাইড সার্টিফিকেট, মানে ওই সার্টিফিকেটের ডেটটা কিন্তু এখানে দিতে হবে, যে সার্টিফিকেট রেফারেন্স আমরা দিব আর কি। তো এই গেল আমাদের মোটামুটি। তার বাদেও আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড করতে পারি আরও কিছু। এখন যদি এখানে অ্যাড করতে মানে কি, আপনার যদি একাধিক চাইল্ড থাকে, দেখেন চাইল্ড নাম্বার 1 দেখাচ্ছে এখানে, তাহলে আপনার যদি একাধিক যদি ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড দিলে কিন্তু আরও 3টা এখানে ফিল্ড কিন্তু ক্রিয়েট হবে। তো আমরা এখন চলে যাব পরের অপশনে, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু ইয়েস থাকবে। এটা অর্থ কি, আপনি যে ইনভেস্টমেন্টগুলো দেখাবেন তার কি বিপরীতে কি আপনি কোনো কর রেয়াত চাচ্ছেন কি না, দাবি করেন কি না। তো অবশ্যই আমরা কর রেয়াত দাবি করব, সবাই করে আর কি, ইয়েস বাই ডিফল্ট থাকে। আর আপনি পয়েন্টটাতে বোঝাচ্ছে যে আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানির মধ্যে কি না। যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সেক্ষেত্রে কিন্তু ইয়েস দিবেন, না নো। যেহেতু নো ওটা বাই ডিফল্ট নোই থাকে, আপনি যদি হয়ে থাকেন তো ইয়েস দিবেন। এখন আমরা চলে যাব আরেকটি অপশন, সেটা হচ্ছে IT10B রিকোয়ারমেন্টস। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। তাহলে গ্রোস ওয়েলথ ওভার 40 লাখ, তার মানে বোঝাচ্ছে আপনার যদি মোট সম্পত্তি 40 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস দিবেন, আর যদি 40 লক্ষ টাকা কম হয় তো নো দিবেন। এটা এই বিষয়টা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যদি আমাদের 40 লক্ষ টাকার বেশি হয় ইয়েস, না হলে নো। এখন নিজস্ব যদি মোটর কার থাকে তো অবশ্যই ইয়েস দিবেন, যেহেতু আমার এই ব্যক্তিটি যা করেছি আমি তার সব কিছুই নো নাই আর কি। তো নিজস্ব মোটর কার থাকলে ইয়েস দিবেন। ওন অফশোর প্রপার্টি, এখন অফশোর প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, সিলেক্ট ইয়েস ইফ ইউ ওন এনি অফশোর প্রপার্টি ডিউরিং দ্য ইনকাম ইয়ার, আদারওয়াইজ সিলেক্ট নো। এখন অফশোর প্রপার্টি বোঝাচ্ছে আর কি, যদি অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস, নাহলে নো দিবেন আর কি। আচ্ছা, আমরা অফশোর মানে একটু গুগল ট্রান্সলেশনে দেখি যে কি বোঝাচ্ছে আর কি। আচ্ছা, অফশোর, OFFSHORE, অফশোর। ও আচ্ছা আচ্ছা, সমুদ্র তীরে, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, আমরা কিন্তু বুঝে ফেলেছি। এটা কিন্তু একটা অনেক কনফিউশন, অফশোর মানে কি। এখন এটা কিন্তু আসলে একটু টেকনিক্যালি বোঝা যায়, সি শোর, সমুদ্রের কিনারা, সমুদ্র তীর আর কি, অফশোর। তার মানে এটা সমুদ্র তীরবর্তী, মানে কি আপনার সমুদ্র তীরবর্তী কোনো জায়গা থাকলে প্রপার্টি কিন্তু থাকলে সে কিন্তু অবশ্যই ইয়েস দিবেন। কারণ অনেকের কিন্তু কি 5 স্টার হোটেল থাকে কিন্তু টুরিস্টদের জন্য, আরও অনেক কিছু থাকে আর কি, যাই হোক টুরিস্টদের জন্য সেই ধরনের কিন্তু অফশোর প্রপার্টি থাকলে অবশ্যই ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। এখন আমরা চলে যাবো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন। এখানে বোঝাচ্ছে যে আপনার যদি সিটি কর্পোরেশনে ভিতরে যদি কোনো হাউস প্রপার্টি থাকে, মানে ঘর বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে আর কি, সেক্ষেত্রে ইয়েস দেবেন, নাহলে নো দিবেন।
তো মোটামুটি কিন্তু এগুলো করে দিয়ে আমরা 7 কন্টিনিউ দেব। তো আজকে যেহেতু আমরা আমাদের মেইন টপিকটি ছিল অ্যাডিশনাল ইনফরমেশন এবং IT10B রিকোয়ারমেন্টস, এই দুটি সেগমেন্ট নিয়ে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ আপনাদের কাছে হয়েছে। সর্বশেষ যাওয়ার প্রাককালে, বিদায় নেওয়ার প্রাককালে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।